হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। নিত্যং ভাগবত মাসের উপস্থিত আছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ। আজকে হবে 52তম পর্ব। 52তম পর্বতে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 46 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ। শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবং সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং সা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবায়। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম। শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তো জগতিতা যদুর নাভিস্ততা পঞ্চমে ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থ রাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ললাটপটং শিরায় পিতো দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ শরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 7ম অধ্যায় দ্রোণপুত্র দণ্ডিত শ্লোক নম্বর 46। হরে কৃষ্ণ। তপসী মাতাজি হরে কৃষ্ণ। হরেবতী সুনয়না দেবী দাসী হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শ্লোক 46। সরহস্য ধনুবেদ সবিসর্গ উপসংযম অশ্রগ্রাম চ ভবতা শিক্ষিতঃ যৎ অনুগ্রহাৎ। সরহস্য গোপনীয়, ধনুবেদ ধনুবেদ, সবিসর্গ প্রয়োগ, উপসংযম নিয়ন্ত্রণ, অস্ত্র গ্রাম সব রকমের ছ এবং ভবতা আপনার দ্বারা শিক্ষিত
যৎ যার অনুগ্রহাত কৃপার প্রভাবে। অনুবাদ: দ্রোণাচার্যের কৃপার প্রভাবে আপনি গোপনীয় মন্ত্র সহ ধনুর্বিদ্যায় এবং প্রয়োগ ও উপসংহার কৌশল সহ সমস্ত অস্ত্রের শিক্ষা লাভ করেছেন। আগে শ্লোকে এখন কার কথা চলতেছে? তপ্তপ্রেমা হরে কৃষ্ণ, কাজল দেবনাথ হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল। কাজল দেবনাথ হরে কৃষ্ণ, তপ্তপ্রেমা হরে কৃষ্ণ, তাপসী মাতাজি হরে কৃষ্ণ। অর্জুন অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণের যিনি সখা সারথী রূপে বরণ করেছিলেন, অর্জুনকে নিঃশিবিরে উপস্থিত ইয়ে নিহত পুত্র শোকমগ্ন পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমাপন করলেন। রশিদি বেঁধে গতকাল কি বলছিলাম? অর্জুন হরে কৃষ্ণ, শশী জগন্মাতা হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তাপসী মাতাজি ধন্যবাদ, তপ্তপ্রেমা, কাজল এবং রেবতী সুনয়না দেবী দাসী হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত শ্লোকে কি বলছি? কৃষ্ণ অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্র নিদ্রা অবস্থায় হত্যা করছে, মনে করছে পঞ্চপাণ্ডব। হত্যা করে খাকে খুশি করার জন্য দুর্যোধনকে যাই বলছে, বন্ধু আমি পঞ্চপাণ্ডবকে মেরে দিছি। তখন দুর্যোধন বলতেছে, আমি তোমার এই প্রস্তাবে আমি মোটেও খুশি না। কেন কি তুমি পঞ্চপাণ্ডবকে মারতে পারো নাই, তুমি মারছ দ্রৌপদীর পঞ্চপুত্রকে মারি আনছে, এতে আমি খুশি হই নাই। তখন এরপরে দিন দ্রৌপদী তো কান্নায় ভেঙে যাচ্ছে পঞ্চপুত্রর সুখে। অর্জুন প্রতিজ্ঞা করছে, দ্রৌপদী আমি অশ্বত্থামাকে মেরে মস্তক ছেদন করে তোমার কাছে নিয়ে আসব এবং তোমাকে দেহের উপর দ্বারায় স্নান করাবো। তারপর অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করছে। পুরো জগৎ, স্বর্গমধ্য পাতাল ত্রিভুবন কি হচ্ছে? অগ্নিপিণ্ড, অগ্নিতে গ্রহ নক্ষত্র সব ঢাকা হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সবাই মনে করছে অগ্নি ফলয় নেমে আসছে। তারপর অর্জুন শ্রীকৃষ্ণ শরণাগত হয়েছে, শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে এই অগ্নি কোথায় থেকে আসতেছে। তো অনেক কিছু বলার পরে কৃষ্ণ বলতেছে, এই অর্জুন এটা অশ্বত্থামার কর্ম। এই ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করছে, এখন তুমি সেরা অস্ত্রধারী, তুমিও ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করো, তাহলে সংবরণ হবে। তার অর্জুন কৃষ্ণ নির্দেশ অনুসারে যখন ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করছে, একটা যখন দুইটা একসাথে এসে তখন ভস্ম হয়ে নিচে অগ্নি ভস্মীভূত হয়ে গেছে, নিভে গেছে। তারপর অশ্বত্থামা দূরে চলে যাচ্ছে অর্জুনের বই। অর্জুন পিছিয়ে দূরতে যায়, ধরে রশিদি বাঁধে নিয়ে আসছে। কার কাছে? দ্রৌপদীর কাছে। দ্রৌপদী দেখে বলছে যে একে ছেড়ে দাও, এটা ব্রাহ্মণের পুত্র, অশ্বত্থামাকে ছেড়ে দাও। অথচ পঞ্চপুত্র সুখে বেকুলে যাচ্ছে, বলছে যে ব্রাহ্মণ হয়েছে পূজনীয়, কিন্তু অশ্বত্থামা পুরাতমে ব্রাহ্মণের গুণ ছিল না, তার কারণে জঘন্য অপরাধ করছে। তারপরও দ্রৌপদী কত কৃপালু। দ্রৌপদী বলতেছে ব্রাহ্মণ হচ্ছে যে পূজনীয় শ্রদ্ধাজ্ঞ, ব্রাহ্মণের পুত্রকে ছেড়ে দাও, আমি পঞ্চপুত্রের জন্য বিলাপ করতেছি। তো অশ্বত্থামার মা কি প্রিয় এরকম বিলাপ করবে, তাই অশ্বত্থামাকে ছেড়ে দাও। তো এখন এতটুকু পর্যন্ত গতকাল গেছে। তো এখন ৪৬ নম্বর শ্লোকের অনুবাদে কি বলছে? দ্রোণাচার্যের কৃপার প্রভাবে আপনি গোপনীয় মন্ত্র সহ ধনুর্বিদ্যায় এবং প্রয়োগ উপসংহার কৌশল সহ
সমস্ত অস্ত্রের শিক্ষা লাভ করেছেন দ্রৌপদী এবং প্রশংসা করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রপাত। জয় শিলা প্রপাত। প্রিয়ঙ্কা শর্মা। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধনুচার্য ধনুবেদ ও সামরিক বিজ্ঞান শিক্ষাদান করেছিলেন। বৈদিক মন্ত্রের মাধ্যমে অস্ত্রপ্রয়োগ এবং নিয়ন্ত্রণ করার গোপন রহস্য শিক্ষাদান করে। স্থূল সামরিক বিজ্ঞান কেবল জড় অস্ত্রের নিক্ষেপ করতে পারে, কিন্তু বৈদিক মন্ত্রের নিঃশান্ত বান, মেশিন গান অথবা অ্যাটম বোম আদি জড় অস্ত্র থেকে অনেক বেশি কার্যকরী। সেই অস্ত্র প্রয়োগ এবং নিয়ন্ত্রণ অত বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে। রামায়ণে বর্ণিত হয়েছে যে রামচন্দ্রের পিতা মহারাজ দশরথ কেবল শব্দের দ্বারা বাণ নিয়ন্ত্রণ করতে পারতেন। লক্ষ্যবস্তুকে দর্শন না করে কেবল শব্দ শুনে তিনি লক্ষ্যভেদ করতে পারতেন। কে? দশরথের কথা নিয়ে আসছে শিবরা মহাজন বদি। হরে কৃষ্ণ। তো দ্রোণাচার্যের অনুপস্থিতিতে তার পুত্র হচ্ছেন তার প্রতিনিধি। এটি হচ্ছে শোভন চরিত্রতা। দ্রৌপদীর মনোভাব এখানে প্রশ্ন হতে পারে। দ্রোণাচার্যের মতো একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ কেন অস্ত্রবিদ্যা শিক্ষাদান করলেন? তার উত্তর হচ্ছে ব্রাহ্মণ যে কোনো বিষয়ে শিক্ষাদান করতে পারেন। যথার্থ ব্রাহ্মণের কাজ হচ্ছে যাজন, পঠন এবং পাঠন। ব্রাহ্মণের কাজ কি? যাজন, পঠন, পাঠন এই কাজ। তো এটা এখন ব্রাহ্মণের প্রশংসা করছে। এই শ্লোকে 46 নম্বর শ্লোক, এখন 45 নম্বর শ্লোকে প্রবেশ করছে। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে, এগুলো ছোট ছোট, ঠিক আছে। শ্লোক 45। স ভগবান দোন প্রজারূপেণ বর্ততে তস্য আত্মান অদম্পত্নী আস্তেন অনগতা বীরেষু কৃপিহ। পূজনীয় দ্রোণাচার্য তার পুত্র এই অশ্বত্থামা রূপে বিদ্যমান। তার অর্ধাঙ্গিনীর কৃপায় জীবিত আছেন, কেননা বীরপুত্র প্রসবিনী বলে তিনি তার মৃত পতির সহমতা হননি। এখন মার প্রশংসা করছে দ্রৌপদী। তাৎপর্য: দ্রোণাচার্যের পত্নী কৃপি হচ্ছেন কৃপাচার্যের ভগিনী। কৃপাচার্যের দুজনকে যমজ ছিলেন। পতিব্রতা স্ত্রী হচ্ছেন তার পতির অর্ধাঙ্গিনী। শাস্ত্রমতে অপুত্র পতির মৃত্যুর পর স্বেচ্ছায় পতির সীতায় প্রবেশ করে পতির সহগামিনী হতে পারেন, কিন্তু দ্রোণাচার্যের পত্নী তার মৃত পতির সহমিতা পতিহীনা স্ত্রী, কেবল নামে মাত্র বিধবা। সুতরাং উভয় ক্ষেত্রে অশ্বত্থামা ছিলেন না, কিন্তু দ্রোণাচার্যের পত্নী তার মৃত পতির সহমতা হননি, কেননা তার পতির প্রতিনিধি রূপে তার পুত্র বর্তমান ছিল। শ্রী জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। মানে দ্রৌপদী ব্যাখ্যা করতেছে যে অশ্বত্থামার বাবার সাথে সহধর্মিনী যায় নাই কেন, সহগামিনী হয় নাই কেন? তার একমাত্র পুত্র অশ্বত্থামার কারণে। অশ্বত্থামা আছে তাই। যাদের পুত্র আছে তারা বিধবা নন। তো এখানে বলছে পুত্র বর্তমান থাকলো পতিহীনা স্ত্রী, কেবল নামে মাত্র বিধবা। সুতরাং উভয় ক্ষেত্রে অশ্বত্থামা ছিল দ্রোণাচার্যের প্রতিনিধি, এবং তাই অশ্বত্থামাকে হত্যা করা হলো তার দ্রোণাচার্যকে হত্যা করার মতো হতো। সেটি ছিল অশ্বত্থামাকে হত্যা করার বিরুদ্ধে দ্রৌপদীর যুক্তি। এখন এটাকে দ্রৌপদী যুক্তি দিচ্ছে। কি দিচ্ছে? মার প্রশংসা, বাবার প্রশংসা করতেছে। অথচ 5 পঞ্চপুত্র সুখে বেকুল হয়ে গেছে, তারপরও ব্রাহ্মণের প্রশংসা করতেছে। তো এটা গেল 45 নম্বর। এখন 46 নম্বর শ্লোক। 46 নম্বর শ্লোক হচ্ছে যে তদ্মগ্গ মহাভাগ
ভগবদ্দি গোররম কুলম বিজিনম বিজিনম অর্হতি পার্তুম পূজ্যম বন্দম অবীক্ষণম। অনুবাদ: এ দনুবিদ, এই মহাযশস্বী সর্বদা আপনাদের পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন দুঃখপ্রাপ্ত না হন। দুহদি এখনো প্রশংসা করে যাচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সম্মানীয় কুলে যদি স্বল্প অপবাদ প্রয়োগ করা হয় তাহলে তার দুঃখ ও উৎপাদনের পক্ষে যথেষ্ট। তাই সংস্কৃতি সম্পন্ন মানুষের কর্তব্য হচ্ছে পরিবারের পূজনীয় সদস্যদের সঙ্গে সর্বদাই সাবধানতার সঙ্গে আচরণ করা। সম্মানীয় কুল যদি স্বল্প অপবাদ প্রয়োগ করা হয় তাহলে দুঃখ উৎপাদনের পক্ষে যথেষ্ট। তাই দুভদী যুক্তি কি দিচ্ছে? ধর্মবিদ, এই মহাযশস্বী সর্বদা আপনাদের পূজ্য এবং বন্দনীয় গুরুকুল যেন দুঃখপ্রাপ্ত না হন। মানে তুমি তো গুরুকুলের বা ব্রাহ্মণের পুত্র, তোমার মা নামে বিধবা, তোমার জন্য বেশি আছে। আমি চাই না তোমাকে মারক, আমার 5 সূত্র গেছে, এটার জন্য তো আমি শোকার্ত, কিন্তু তোমার মা যেন তোমার জন্য শোকার্ত না হয়। তো এগুলা যুক্তি দিচ্ছে এবং প্রশংসা করতেছে কে? দুভদী। এগুলা ছোট ছোট শ্লোক 47, এটাও ছোট। মা রোদ তস্য জননী গৌতমী পতি দেবতা যতহম মিতবস্যা আত্মরোদিনী অষ্টমুখী মুহ। অনুবাদ: আমি যেমন পুত্রহারা অষ্টপূর্ণ নয়নে নিরন্তর রোদন করছে কে? দ্রৌপদী। এই অশ্বত্থামান মাতা পতিব্রতা গৌতমী যেন সেভাবে রোদন না করে, সেজন্য অশ্বত্থামাকে রশিদি বেঁধে টেনে যখন আনছে তখন দ্রৌপদী দেখে মন আরো গলে গেছে, তার প্রতি কৃপা বর্ষণ হয়েছে। বলছে তাকে ছেড়ে দাও। কেন কি? সেই আমার পুত্রকে হত্যা করছে, আমি তাকে হত্যা করাবো না। তো এটা ছোট 48 নম্বর শ্লোক। য কাপিতম ব্রহ্মকুলম রাজন্য অজিত আত্মবি তৎকুলম পদহতি আশু সুবন্দনম সুচর্পিতম। যাদের কপিতম ব্রহ্মকুলম রাজন্য ক্ষত্রিয়দের অজিত অনিয়ন্ত্রিত আত্মবি নিজের দ্বারা যত তা কুলম কুল পদহতি বিনাশপ্রাপ্ত আশু ও চিরে অনুবন্ধম পরিবার পরিজন সহ সোচা অর্পিতম শোকাত্ম হয়। অনুবাদ: অসংযত মানা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলে ক্রোধ জন্মায়, সে ক্রোধ ব্রহ্মকুল সে ক্ষত্রিয় বংশকে সপরিবারে শোকে নির্মারিত করে, শীঘ্রই নষ্ট করে। কি বলছে? অসংযত মানা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলে ক্রোধ জন্মায়, সে ক্রোধ ব্রহ্মকুল ও ক্ষত্রিয় বংশকে সপরিবার শোকে নির্মারিত করে, শীঘ্রই নষ্ট করে। এটা দ্রৌপদী উপদেশ দিচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সমাজে ব্রাহ্মণ কুল অথবা পারমার্থিক বিষয়ে উন্নত মানুষেরা এ ধরনের উচ্চ পরিবারের সমস্যা সর্বদাই নিম্নতর কুলের মানুষের দ্বারা অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের দ্বারা গভীর শ্রদ্ধা সহকারে পূজিত হতেন। কারা? ব্রাহ্মণ কুল অথবা পারমার্থিক বিষয়ে উন্নত মানুষেরা সবসময় কি হয়? শ্রদ্ধা সহকারে পূজিত হয়। এ কথাগুলা দ্রৌপদী কাকে? অশ্বত্থামাকে উপদেশ দিচ্ছে। শ্লোক 49, শ্লোকটা একটু বড় আছে। শ্লোক 49। সুতবাচ। এখন সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরকে এ কথাগুলা বুঝাচ্ছে যে সুতবাচ
ধর্মম ন্যায়ম সকরুণম নির্বল্লিকম সমম মহৎ রাজা ধর্মসূত রাজা পত্যনন্দ বচ দ্বিজহ। সুত গোস্বামী বললেন, এ ব্রাহ্মণগণ, ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উত্তর রানীর যে ন্যায়সঙ্গত মহৎ সকরুণ এবং সমতাপূর্ণ উক্তি সমর্থ করেছিলেন। এটা দ্রৌপদীর কথা এখনো বলতেছে, কিভাবে প্রশংসা করতেছে ব্রাহ্মণদের। তো সুত গোস্বামী এখন নমিশনের ঋষিদের 88,000 ঋষিদেরকে কথাগুলা বলতেছে। কার? দ্রৌপদী ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মনীতি অনুসারে উত্তর রানীর যে ন্যায়সঙ্গত সকরণ এবং সমতাপূর্ণ উক্তি সমর্পণ করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ধর্মরাজের পুত্র মহারাজ যুধিষ্ঠির অশ্বত্থামাকে ছেড়ে দেওয়ার জন্য অর্জুনের কাছে দ্রৌপদীর আবেদন পূর্ণরূপে সমর্থ করেছিলেন। মহৎ পরিবারের কোনো সদস্য অবমাননা করা উচিত নয়। অর্জুন এবং তার পরিবার দ্রোণাচার্যের পরিবারের কাছে ঋণী ছিলেন, কেননা অর্জুন তার কাছে থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। কার কাছ থেকে? দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। তাই দ্রৌপদী চিন্তা করছে, অর্জুন তো দ্রোণাচার্যের কাছে ঋণী। ওইটা একটা পয়েন্ট। তার প্রতি অবশ্য করুণাপূর্বক আচরণ করা উচিত এবং তাকে যেন তার পুত্রের মৃত্যুজনিত বেদনা ব্যতীত না হয় সে সম্পর্কে সচেতন থাকা উচিত। সেটি হচ্ছে যথার্থ করুণা। দ্রৌপদীর এই উক্তি সব রকমের প্রবঞ্চনা রহিত, কেননা তার এই উক্তি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তার দৃষ্টিতে সমতা ছিল, কেননা দ্রৌপদী তার নিজের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলেছিলেন। বন্দারমণি মায়ের বেদনা বুঝতে পারে না। দ্রৌপদী তার নিজের পুত্র শোকার্ত ছিলেন এবং তাই তিনি অনুমান করতে পেরেছিলেন যে অশ্বত্থামার মৃত্যু হলে কী রকম বেদনা অনুভব করবে, এবং তার আচরণ ছিল মহৎ, কেননা তিনি এই মহান পরিবারের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে চেয়েছিলেন। কে? দ্রৌপদী। এই প্রশংসাগুলা ব্রাহ্মণের প্রশংসাগুলা করতেছে এবং অর্জুনের ক্রোধ শান্ত করতেছে। কেন কি? অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। তাই দ্রৌপদীটা বলতেছে, তুমি দ্রোণাচার্যের কাছে ঋণী, এই পক্ষে দিয়ে তুমি অশ্বত্থামাকে মারতে পারো না। এই যুক্তিগুলা দিচ্ছে। শ্যামল জয় দাস, হরে কৃষ্ণ। শ্যামল জয় দাস, হরে কৃষ্ণ। হরি বল। শ্লোক 50। নকুল সহদেব চ যদুদান ধনঞ্জয় ভগবান দেবকী পুত্র যে চ অন্য যা চ ঘোষিত। অনুবাদ। ধর্মরাজ যুধিষ্ঠির কনিষ্ঠ দুই ভ্রাতা নকুল ও সহদেব ও সাত্যকী অর্জুন পরমেশ্বর ভগবান শ্যামল দাস, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মহারাজ যুধিষ্ঠির কনিষ্ঠ দুই ভ্রাতা নকুল ও সহদেব এবং সাত্যকী অর্জুন পরমেশ্বর ভগবান দেবকী পুত্র শ্রীকৃষ্ণ এবং অন্য সমস্ত মহিলারা সকলে মহারাজের সঙ্গে
একমত হলেন। এখন সবাই একমত হয়েছে, মানে অশ্বত্থামার সম্বন্ধে যা কিছু দ্রৌপদী এতক্ষণ প্রশংসা করিয়াছে, এখন সবাই একমত হলেন। শ্লোক 51। তত্রাহ অমসিত বিমতস্য শ্যানবদ স্মৃত ন ভূত আত্মান চ তেজহম সপ্তান শিশন বিতাহম। অনুবাদ: ভীম কিন্তু তাদের সঙ্গে একমত হতে পারলেন না। ভীম হলো না, কিন্তু ক্রোধভাবে প্রস্তাব করলেন যে জঘন্য দুর্বৃত্ত নির্দিত শিশুদের অনর্থক হত্যা করেছে, তাকে বধ করা উচিত। হরে কৃষ্ণ। আজকে 46 থেকে 51 পর্যন্ত পড়লাম। বেন তারা দেশে যাচ্ছে, চাই ভাড়া দিতে যাব। কালকে 8টার আগে বা 8টা বাজে ক্লাস যাব। আপনাদের আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কে যায়, শিলা প্রভুপাদ কে যায়, শিলা গুরু মহারাজ কে যায়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে যায়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে প্রণাম।